শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে হয়েছেন সফল উদ্যোক্তা। রেণুপোনা চাষ করে বছরের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা আয় করছেন যশোরের বাবলু। মাছ চাষে বছরে মনে করেন 2 কেজি 2.5 কেজি হয়, খরচ বাদ দিয়ে ৮-১০ লাখ টাকা থাকে বছরে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে যায়। জীবনে অনেক খারাপ সময় পার করেও হাল ছাড়েনি বাবলু মিয়া। প্রথমে ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে ১ বিঘা জমির উপর ২২টি ছোট ছোট কক্ষের ভিতর বিভিন্ন জাতের পোনা উৎপাদন করছেন তিনি। আমি আজকে দীর্ঘ 30 বছর সাথে মাছের ব্যবসার সাথে জড়িত আছি। আমার ছেলে দেখাশোনা করতো আর কি। আমার ছেলে আজকে মারা গেছে আপনার কুমিল্লাতে মাছ দিয়ে ডেলিভারি দিয়ে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। প্রথমে রুই, কাতল, মৃগেল, সিলভার কাপের পোনা উৎপাদন দিয়ে শুরু করলেও বর্তমানে তার হ্যাচারিতে রয়েছে ভিয়েতনামি কই, ট্যাংরা, জিএল, দেশি মাগুর, রুই, কাতলা সহ প্রায় ২২ প্রজাতির রেণুপোনা। আমাদের হ্যাচারিতে মূলত সব ধরনের মাছ পাবেন, রুই, মৃগে, সিলভার, কাতলা, গিলাস কাপ, তেলাপিয়া, পুঁটি, জাপানি, মনোসেক্স, শিং, কই। বাবলুর গড়ে তোলা হ্যাচারিতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে স্থানীয় বেকার যুবকদের। কাজের জায়গা হাউস দেখাশোনা করা, পার্টি আসলে পার্টির সাথে কথা বলা, পার্টিতে মাছ দেখানো। আমি প্রতিদিন মনে করেন যে আগে আছে সকালবেলা হাঁড়ি বের করি, হাঁড়িতে মাছ তুলে মার্কেটে বসি। বর্তমানে তার হ্যাচারিতে কাজ করছেন অন্তত ১০ জন কর্মী। কর্মচারী আছে 10 জন। 11 জনের আছে বেতন আছে, কারো আছে 8,000 টাকা বেতন, কারো 10,000, কারো 15,000, যে যেভাবে কাজ জানে তার সেইভাবে বেতন আছে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, ঢাকা, সিলেট, বগুড়া ও রাজশাহী সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বাবলুর এই পোনা। অনেকে মনে করেন অনলাইনে ফোন দেয় যে ভাই আমার কিছু মাছের পোনার প্রয়োজন আছে, তার আমরা জায়গায় পৌঁছে দেয় আর কি, পরিবহনের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা কি কাস্টমার কাছে জিজ্ঞেস করি ভাই আপনি কয় ইঞ্চি সাইজ মাছ নেবেন। যদি বলে ভাই 2 ইঞ্চি, তা 2 ইঞ্চি মাছের রেট একরকম, 3 ইঞ্চি মাছের রেট একরকম, 1 ইঞ্চি মাছের একরকম রেট। এখন সেইভাবে হিসাব করে মনে করে আমরা লেনদেন করি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করে লাভ বেশি এবং খরচ কম বলে জানান উদ্যোক্তা বাবলু। প্রথমে হাঁপাই মাছের ডিম তৈরি করা হয়, এরপর ডিম থেকে মিশ্র পদ্ধতিতে রেণুপোনা উৎপাদন করা হয়। লাভটা আপনার মিশ্র চাষ করলে লাভ বেশি। আপনার শিং মাছ, জিএল মাছ, মাগুর মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, এগুলো যদি আপনার মিশ্র চাষ করে, সাদা মাছের যে খাদ্য খাবার এগুলো মল ত্যাগ করার পরে এগুলো এরা খায়। এতে কোনো মনে করেন তেমন কোনো খরচই হয় না মিশ্র চাষ করলে। রেণু থেকে পোনা উৎপাদনে গুণগত মান ঠিক রাখতে কারিগরি সহযোগিতা করছে বলে জানায় স্থানীয় মৎস্য বিভাগ। রেণু পোনা উৎপাদনের জন্য যারা আগ্রহী তাদেরকে আমরা নিয়ে কারিগরি সহযোগিতা দিচ্ছি এবং কারিগরি সহযোগিতার ক্ষেত্রে তাদেরকে এনে প্রশিক্ষণও দিচ্ছি। ভালো উৎস থেকে রেণু সংগ্রহ করতে পারে, কারণ রেণু যদি ভালো উৎস থেকে সংগ্রহ করা না হয় তাহলে নানা ধরনের ইনব্রিডিং প্রবলেম, অন্য ধরনের প্রবলেম হয়। আমরা প্রাকৃতিক রেণু যেখান থেকে কালেকশন করে সেইটার সোর্সও বলে দিচ্ছি, যেমন আমাদের হালদা থেকে ওইখান থেকে কীভাবে কিনতে পারবে সহজে। এই অঞ্চলের জন্য একটা তো বেকারত্ব দূর হচ্ছে, গুণগত মানের পোনাও তৈরি হচ্ছে এবং এই গুণগত মানের পোনা তৈরি হওয়ার জন্য যে যশোরের যে একটা সুনাম আছে সারা বাংলাদেশে, এই সুনামটা থেকে যাচ্ছে।